সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমরা করব অনুশীলনী 4.1-এর 21 নম্বর প্রশ্ন, যেখানে দেওয়া আছে আমাদের p = x to the power i into q = x to the power b এবং r = x to the power c হলে ক নম্বরে বলা হচ্ছে p to the power bc q ইনভার্স অফ c এর মান নির্ণয় করার জন্য। তাহলে p to the power যেহেতু bc বের করতে বলেছে, b এর মান বের করতে বলেছে, তাহলে আমাদের এখানে দেওয়া আছে p = x to the power a। তাহলে যেহেতু আমাদের p to the power bc এর মান বের করতে বলেছে, তাহলে p to the power bc সমান হবে, তাহলে p to the power bc যদি বের করতে চাই আমাদের, তাহলে এই রাশিটাকে আমাদেরকে গুণ করতে হবে p to the power bc দ্বারা গুণ করতে হবে। তাহলে p to the power bc = হবে x to the power abc। তাহলে আমরা এখানে লিখতে পারি উভয় পক্ষে ঘাত bc দ্বারা গুণ করে। তাহলে সুতরাং p to the power bc আমরা পেলাম p to the power bc পেলাম x to the power abc। আবার আমাদের বলা হচ্ছে q ইনভার্স অফ c এর মান নির্ণয় করার জন্য। তাহলে আমরা যদি এখানে লিখি q সমান ইকুয়াল টু দেওয়া আছে x to the power b, বা তাহলে q ইনভার্স অফ c এর যদি জানতে হয়, তাহলে q ইনভার্স অফ c এর দ্বারা গুণ করলে আমাদের এখানে আসবে x ইন্টু b ইন্টু ইনভার্স অফ c এ। তাহলে আমরা লিখব উভয় পক্ষে ঘাত ইনভার্স অফ সি এ দ্বারা গুণ করে। তাহলে এখানে আমরা সুতরাং কিউ ইনভার্স অফ সি এ ইকুয়াল টু এক্স ইনভার্স অফ এ বি সি পাচ্ছি। সুতরাং কিউ ইনভার্স অফ সি এ ইকুয়াল টু আমাদের আসবে এক্স টু দি পাওয়ার 1/abc। তাহলে আমরা দুইটা পেলাম, পি টু দি পাওয়ার বিসি ইকুয়াল টু হচ্ছে এক্স টু দি পাওয়ার এবিসি, এবং কিউ ইনভার্স অফ সি এ ইকুয়াল টু হচ্ছে 1/x টু দি পাওয়ার এবিসি। এটা হচ্ছে আমাদের আনসার। সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমরা করব 21 নম্বরের খ নম্বরটা, যেখানে আমাদের বলা হচ্ছে p/q টু দি পাওয়ার a প্লাস বি ইন্টু q/r টু দি পাওয়ার b প্লাস সি ডিভাইডেড 2 ইন্টু rp হোল টু দি পাওয়ার a মাইনাস সি এর মান নির্ণয় করতে বলা হচ্ছে আমাদেরকে। তাহলে আমাদের এখানে দেওয়া আছে p ইকুয়াল টু হচ্ছে x টু দি পাওয়ার a, q ইকুয়াল টু হচ্ছে x টু দি পাওয়ার b, এবং r ইকুয়াল টু হচ্ছে আমাদের x টু দি পাওয়ার c। তাহলে এখন আমরা কি করব, এই মানগুলো বের করব। তাহলে p এর মানটা p সমান আমরা জানি p/a প্লাস b। তাহলে সেক্ষেত্রে p এর মান হচ্ছে আমরা x টু দি পাওয়ার a বসালাম p এর জায়গায়, q এর মান হচ্ছে আমাদের x টু দি পাওয়ার b লিখলাম, হোল টু দি পাওয়ার হচ্ছে a প্লাস b ইন্টু আমাদের q এর মান হচ্ছে x টু দি পাওয়ার b, r এর মান হচ্ছে x টু দি পাওয়ার c ইন্টু b প্লাস c লিখলাম, ডিভাইডেড 2 ইন্টু আমাদের r এর মান হচ্ছে x টু দি পাওয়ার c ইন্টু p এর মান হচ্ছে আমাদের x টু দি পাওয়ার a ইন্টু a মাইনাস c সমান। তাহলে আমরা জানি সূচকের নিয়ম অনুসারে x টু দি পাওয়ার m টু দি পাওয়ার a বাই m টু দি পাওয়ার n সমান আমরা জানি m টু দি পাওয়ার m মাইনাস n, এটা জানি, বা a টু দি পাওয়ার m ডিভাইড বাই a টু দি পাওয়ার n সমান আমরা জানি a টু দি পাওয়ার m মাইনাস n। তাহলে x টু দি পাওয়ার a বাই x টু দি পাওয়ার b সমান আমরা লিখতে পারছি x টু দি পাওয়ার a মাইনাস b হোল টু দি পাওয়ার হচ্ছে a প্লাস b ইন্টু এটার ক্ষেত্রে একই x টু দি পাওয়ার b বাই x টু দি পাওয়ার c সমান আমরা লিখতে পারছি x টু দি পাওয়ার b মাইনাস c। ভাগের ক্ষেত্রে উপরের পাওয়ার থেকে নিচের পাওয়ার বিয়োগ হবে যদি একই রাশি হয়। তাহলে আমরা এখানে পাচ্ছি b প্লাস c ডিভাইডেড 2 ইন্টু
এটা যেহেতু গুণ আকারে আছে, গুণের ক্ষেত্রে পাওয়ারে পাওয়ারে যোগ হবে একই রাশির ক্ষেত্রে। তাহলে আমরা এখানে পাচ্ছি এক্স টু দি পাওয়ার সি প্লাস এ হোল টু দি পাওয়ার এ মাইনাস সি। তাহলে এখানে দাঁড়াচ্ছে এক্স টু দি পাওয়ার এ প্লাস বি, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি ইন্টু এক্স টু দি পাওয়ার এখানে দাঁড়াচ্ছে বি মাইনাস সি ইন্টু বি প্লাস সি ডিভাইডেড 2 ইন্টু এক্স টু দি পাওয়ার এখানে দাঁড়াচ্ছে সি প্লাস এ ইন্টু সি মাইনাস এ মাইনাস সি। তাহলে আমরা এখানে যাচ্ছি, উপরের দিকে যাচ্ছি আমরা, যেহেতু আমাদের জায়গা সংকুলন সেহেতু আমরা উপরে চলে যাচ্ছি। এখান থেকে আমরা উপরে গেলে এখানে আসছে যেহেতু এক্স টু দি পাওয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে হচ্ছে এক্স টু দি পাওয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু, তাহলে এখানে হচ্ছে এক্স টু দি পাওয়ার বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি, এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডিভাইডেড 2 ইন্টু আমরা এখানে পাচ্ছি এক্স টু দি পাওয়ার সি প্লাস এ ইন্টু এ মাইনাস সি, তাহলে হচ্ছে এক্স টু দি পাওয়ার এ স্কোয়ার, তার মানে হচ্ছে যেহেতু সি প্লাস এ মাইনাস সি ইন্টু এ প্লাস সি ইন্টু এ মাইনাস সি, তাহলে হচ্ছে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তাহলে ইকুয়াল, তাহলে যেহেতু এই রাশি দুইটা হচ্ছে আমাদের গুণাকার আছে, এই রাশি দুইটা গুণাকার আছে, তাহলে সেক্ষেত্রে পাওয়ারে পাওয়ারে কি হবে, যোগ হবে। তাহলে আমরা এখানে লিখতে পাচ্ছি এক্স টু দি পাওয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডিভাইডেড 2 ইন্টু এক্স টু দি পাওয়ার এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তাহলে মাইনাস প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার চলে গেলে এখান থেকে এক্স টু দি পাওয়ার এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডিভাইডেড 2 ইন্টু এক্স টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইকুয়াল। তাহলে একটা জিনিস খেয়াল করি, সেটা হচ্ছে এই রাশিটার সাথে এই রাশিটা হচ্ছে ভাগাকার আছে, তাহলে আমরা যদি গুণ দিয়ে দিই, তাহলে গুণ দিয়ে দিলে কি হবে, এক্স টু দি পাওয়ার এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার যদি ইন্টু করে দিই, তাহলে এটা উল্টে যাবে, উল্টে গেলে হবে এটার নিচে এটার নিচে 1 আছে, যদি উল্টে যায় এটা নিচে চলে আসবে, নিচে চলে আসলে কি হবে 2 ইন্টু এক্স টু দি পাওয়ার এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এখানে আসবে, উপরে আসবে 1, এটা উল্টে গেল। তাহলে এটার সাথে এটা ভাগাকার আছে, ভাগাকার থাকলে তখন কি হবে, এটার পাওয়ার থেকে এটার পাওয়ার বাদ যাবে, তাহলে হচ্ছে এক্স টু দি পাওয়ার এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, মাইনাস যখন দিলাম তাহলে মাইনাস এ স্কোয়ার, এটা হবে প্লাস হবে, প্লাস সি স্কোয়ার হবে ইন্টু এখানে থাকবে হাফ, তাহলে মাইনাস স্কোয়ার প্লাস স্কোয়ার মাইনাস স্কোয়ার প্লাস স্কোয়ার চলে গেলে এক্স টু দি পাওয়ার 0 হবে ইন্টু হাফ আসবে, এক্স টু দি পাওয়ার 0 এর মান হচ্ছে 1 ইন্টু হাফ ইকুয়াল টু হচ্ছে হাফ। এটা হচ্ছে আমাদের আনসার, যেখানে আমরা খ নাম্বার প্রশ্নে আমাদের যেটা ছিল তার মান হচ্ছে এই হাফ। সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমরা করব 21 নম্বরের গ নাম্বার প্রশ্নটা, যেখানে আমাদেরকে দেখাতে বলা হয়েছে যে p by x whole to the power a square plus ab plus b square into q by r whole to the power b square plus bc plus c square into r by p c square plus ca plus s square equal to 1। তাহলে সেক্ষেত্রে আমরা যদি লেফট হ্যান্ড সাইড ধরি বা বাম পক্ষ ধরে করি লেফট হ্যান্ড সাইড, তাহলে আমাদের দাঁড়াচ্ছে p by q whole to the power a square plus ab plus b square into, তাহলে আমরা এখানে লিখতে পাচ্ছি কিউ বাই আর হোল টু দি পাওয়ার বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার ইন্টু, তাহলে হচ্ছে আর বাই পি হোল টু দি পাওয়ার সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার। তাহলে সেক্ষেত্রে আমরা যদি মান বসাই, আমাদের পি এর মান দেওয়া আছে এ টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার কিউ এর মান হচ্ছে এক্স টু দি পাওয়ার বি, বসালাম এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইন্টু কিউ এর মান হচ্ছে আমাদের এক্স টু দি পাওয়ার বি, তাহলে আমরা লিখলাম এক্স টু দি পাওয়ার বি, আর এর মান হচ্ছে এক্স টু দি পাওয়ার সি, এক্স টু দি পাওয়ার সি লিখলাম বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার ইন্টু আমাদের আর এর মান দেওয়া আছে এক্স টু দি পাওয়ার সি, এক্স টু দি পাওয়ার সি লিখলাম কিউ এর মান দেওয়া আছে কিউ এর মান দেওয়া আছে এক্স টু দি পাওয়ার বি, এক্স টু দি পাওয়ার বি, পি এর মান দেওয়া আছে এক্স টু দি পাওয়ার
সরি আর এর মান, ঠিক আছে, আর এর মান হচ্ছে আমাদের এক্স টু দি পাওয়ার সি, আর হচ্ছে পি এর মান হচ্ছে এক্স টু দি পাওয়ার এ ডিভাইড বাই সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার। তাহলে সেক্ষেত্রে আমরা পাচ্ছি এখানে এক্স টু দি পাওয়ার এ বাই এক্স টু দি পাওয়ার বি, সেক্ষেত্রে হবে এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইন্টু আমরা এখানে পাবো এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি ইন্টু বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার ইন্টু এখানে পাবো এক্স টু দি পাওয়ার সি মাইনাস এ ইন্টু সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার। তাহলে আমরা এখানে আসি, ইকুয়াল টু আমরা পাচ্ছি এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি ইন্টু বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার সি মাইনাস এ ইন্টু আমরা পাচ্ছি সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার। তাহলে আমরা জানি এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে কি, এ কিউব মাইনাস বি কিউবের ক্ষেত্রে আমরা জানি এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা এখানে লিখতে পারি এক্স টু দি পাওয়ার এ কিউব মাইনাস বি কিউব ইন্টু, ঠিক একইভাবে বি বি মাইনাস সি ইন্টু বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার, সেহেতু আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার বি কিউব মাইনাস সি কিউব ইন্টু সি মাইনাস ইন্টু সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার, সেক্ষেত্রে আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার সি কিউব মাইনাস এ কিউব। এটা হচ্ছে এখানের উপরের রাশির ইন্টু সি মাইনাস এ ইন্টু সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার, এটা হচ্ছে উপরের রাশিটা। তাহলে আমরা এখানে পাচ্ছি এক্স টু দি পাওয়ার এ কিউব মাইনাস বি কিউব, আর যেহেতু আমাদের দেওয়া আছে হচ্ছে এক্স টু দি পাওয়ার এ কিউব মাইনাস বি কিউব ইন্টু এক্স টু দি পাওয়ার বি কিউব মাইনাস সি কিউব ইন্টু এক্স টু দি পাওয়ার সি কিউব মাইনাস এ কিউব, তাহলে যেহেতু পাওয়ারগুলো গুণাকার আছে, রাশিগুলো গুণাকার আছে, সেহেতু পাওয়ারগুলো যোগ হবে। তাহলে সেক্ষেত্রে এটা যোগ বি কিউব মাইনাস সি কিউব প্লাস সি কিউব মাইনাস এ কিউব ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার, তাহলে প্লাস এ কিউব মাইনাস এ কিউব মাইনাস বি কিউব প্লাস বি কিউব মাইনাস সি কিউব প্লাস সি কিউব এক্স টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1 ইকুয়াল টু হচ্ছে রাইট হ্যান্ড সাইড। সুতরাং আমরা বলতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। আমাদের হচ্ছে দেখানো হলো, তাহলে আমরা লিখবো কি শর্ট।